এই হলো বাংলার উন্নয়নের চিত্র। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে খানাখন্দে ভরে উঠেছে বাঁকুড়ার রাজগ্রাম থেকে গোবিন্দনগর বাসস্ট্যান্ডের রাস্তা, যেটি বাঁকুড়া শহরের অন্যতম বাইপাস হিসেবে পরিচিত। কিন্তু বৃষ্টির জল জমে তা কার্যত পুকুর। ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা। অ্যাম্বুলেন্সের রোগীকে নিয়ে হাসপাতালে যেতেও নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটেই চলেছে। তারপরেও প্রশাসনের গাফিলতি প্রকাশ্যে। কবে সুরাহা মিলবে প্রশ্ন তুলছেন ওই এলাকার বাসিন্দারা। এই রাস্তা দিয়ে পেরোতে গেলে এখন বর্তমানে আমাদেরকে সে একটা নরক যন্ত্রণাময় একটা রাস্তার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। এটা রাস্তাটা বিভীষিকাময় হয়ে গেছে। আপনারা এর অবস্থা, করুণ অবস্থা দেখতেই পাচ্ছেন যে কীভাবে আমাদেরকে যাতায়াত করতে হচ্ছে। গুরুত্বপূর্ণ স্কুল আছে, সামনে একটা নার্সিংহোম আছে, সমস্ত রোগী এখান দিয়ে যাতায়াত করে, স্কুল বাসগুলো যাতায়াত করে। কত ঝুঁকিপূর্ণভাবে লোকজনগুলো এখান দিয়ে পড়ে, দুইবার এখানে অ্যাক্সিডেন্ট পর্যন্ত হয়ে গেছে, তবু প্রশাসনের কোনো হেলদোল নেই। এদিকে বিভীষিকার রূপ নিয়েছে মুর্শিদাবাদের বড়ুয়ার বেলগ্রাম এলাকার রাস্তা, যে ছবি বারবার উঠে এসেছে সিএনএর পর্দায়। খবর সম্প্রচারেও হেলদোল নেই স্থানীয় পঞ্চায়েত থেকে জেলা প্রশাসনের। দুর্ভোগ পোহাতে হচ্ছে ওই এলাকার বাসিন্দাদের। যদিও বড়ুয়া ব্লকের সহ সভাপতির আশ্বাস, যত দ্রুত সম্ভব রাস্তা সংস্কারের ব্যবস্থা করবেন। বিরাট অসুবিধা, মানুষের যাতায়াত অসুবিধা, অ্যাক্সিডেন্ট হয়, টোটো উল্টে যায়, বাচ্চারা সেদিন আমার সামনে চোখে দুটো বাচ্চা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। 2012 হয়ে গেল, তারপর থেকে আর রাস্তায় কোনো কাজ হয়নি। তো আমরা ইতিমধ্যে আমি বিডিও সাহেবের সঙ্গেও কথা বলেছি, রাস্তাটা যথাসময়ে আমরা পথশ্রী প্রকল্পতে এই রাস্তাটা দিয়ে দিচ্ছি। কারণ একটা রাস্তা করতে গেলে আজকেই হয়তো টেন্ডার করে দিলাম, কালকে আমি কাজ শুরু করে দেবো, এটা তো হয় না, কিছু প্রসেসিং রয়েছে। নয় করে 16 বছর পেরিয়েছে, কিন্তু পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার যশোরা কালীবাজার থেকে রাধাবল্লভপুর পর্যন্ত দীর্ঘ 9 কিলোমিটার রাস্তার সংস্কার হয়নি। রাস্তা নাকি পুকুর বোঝাই দায়। বর্ষাকালে ওই রাস্তায় যাতায়াত করতে সমস্যায় পড়েছে স্কুল পড়ুয়া থেকে নিত্যযাত্রীরা। তাই পথ অবরোধের শামিল এলাকার বাসিন্দারা। আমরা কোনোদিনও রাস্তায় যেতে পারি, এই কদিন আগে আমি পড়ে গেছিলাম। রাস্তাটা ঠিক করা অবশ্যই দরকার। আমরা প্রতিদিন স্কুলে যেতে পারি না, রাস্তা খারাপ প্রচুর। দূর থেকে 5 কিলোমিটার দূর থেকে স্কুলে যেতে হয়, টিউশন যেতে হয়, প্রচুর অসুবিধা হয়। এদিকে পাঁশকুড়া জয়েন্ট বিডিও পলাশ পোদ্দারের আশ্বাস, যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা এটা দেখেছি, জেলা পরিষদের থেকে ইঞ্জিনিয়ার সাহেবরা এসে 2-1 দিনের মধ্যে এটা সার্ভে করে যাবে। তারপরে পরবর্তীতে যে ব্যবস্থা নেওয়া সেটা আমরা নেব। বেহাল চিত্র মহেশতলা পুরসভার 23 নম্বর ওয়ার্ডের। নিকাশি নালা অত্যন্ত খারাপ হওয়ায় অল্প বৃষ্টিতেই রাস্তায় জল জমে পিচ উঠে গেছে। ময়নাগর আশুতি মেইন রোড খানাখন্দে ভরা, বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। এরই মধ্যে থেকে যাতায়াত করছে যানবাহন ও পথযাত্রীরা। প্রায়শই ঘটছে দুর্ঘটনাও। এখানেও কাউন্সিলরের আশ্বাস, 5 থেকে 7 দিনের মধ্যে রাস্তার কাজ শুরু হবে। দীর্ঘদিন ধরেই আছে, জল জমেছে, বৃষ্টির জন্য আরও গাড়ি ঘোড়া যেতে পারছে না। এখানে টোটো উল্টে গেছে আগামী দিন। ময়নাগড়ে একবার 1.5 মাস আগে কাজ হয়েছে, জামা ব্যাটস হয়েছিল, আবার বৃষ্টির জন্য জামা ব্যাটস উঠে গেছে। আমরা 5 তারিখে আবেদন করেছি, এই হচ্ছে তার চিঠি। আচ্ছা, বর্ষার মধ্যে জামা ব্যাটস করতে পারবো, পিচ হবে না। আপনারা সবাই জানেন যে জলে পিচ হয় না, জল কমে গেলে আবার পিচ হবে। স্বরূপ রায়, ভিক্টর বন্দ্যোপাধ্যায়, অরুণাভ মান্না ও রাজীব নস্করের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।